যে মধুমাখা হরিনাম কলিজীবীর ঘরে ঘরে প্রচার হয়েছে, যে মহামন্ত্র জপ করলে কলিযুগে আর কিছু করা লাগে না, যে হরিনাম করতে গেলে কোনো যাগযজ্ঞ করতে হয় না, হরিনাম করতে গেলে কোনো পূজা অর্চনা করা লাগে না, হরিনাম করতে গেলে ধ্যান তপস্যা করা লাগে না, অতি সহজ উপায়, যে উপায়ে কলির জীব, কলির জ্ঞানন্ধ জীব মায়ার বালিশ মাথায় দিয়ে অনিত্য বস্তুকে নিয়ে যারা মোহঘুমে ঘুমিয়ে আছে, তাদেরকে এই অন্ধকার থেকে আলোর পথে পাঠাবার জন্য ভগবান কৃপা করে কলিজীবের জন্য এই হরিনাম নিয়ে এলেন। রে জীব, তোরা পারবি না যাগযজ্ঞ করতে, পারবি না সাধন ভজন করতে, পারবেন? যাগযজ্ঞ সবার দ্বারা সম্ভব না, ধ্যান তপস্যা সবাই করতে পারবে? আপনি 5 মিনিট বাড়িতে এক জায়গায় বসে চোখ বন্ধ করে বসে দেখবেন আপনি ভগবানের নামে ধ্যান করতে পারেন কিনা। যখনই তার স্মরণ করবেন, ভগবানের নাম কতটুকু মনে আসবে জানি না, রাজ্যের চিন্তা সব মাথার মধ্যে ঢুকে যাবে। চোখ বন্ধ করে ঘরে 5 মিনিট বসে দেখবেন। অর্থাৎ কলিযুগে কলি আপনাকে ধ্যান করতেও দেবে না, তপস্যা করতেও দেবে না। কলি এমন ভাবে ঢুকে যাবে মাথায়, আপনি 1 বছর 2 বছর আগে কার সঙ্গে আপনার দেখা হয়েছিল সেটাও হয়তো মনে পড়ে যাবে। তাহলে বাবা কলিযুগে ধ্যানও হবে না, যজ্ঞও হবে না, তপস্যাও হবে না, কিচ্ছু হবে না, সেটা প্রভু জানতেন। তাই তিনি দেরি না করে কলিহত জীবের জন্য সহজ উপায় দিলেন, তোমরা হরিনাম যদি করতে পারো, অর্থাৎ মহামন্ত্র যদি জপ করতে পারো, তাহলে তোমাদের সমস্ত পাপ দূরীভূত হবে এবং অনায়াসে তোমরা গোবিন্দ চরণ লাভ করতে পারবে। শুধু তাই নয়, হরিনাম করার জন্য তোমাকে আলাদা করে শুদ্ধ আসন পাতিয়ে ভগবানের মন্দিরে ঢুকে তার জন্য সুব্যবস্থা করে হরিনাম করতে হবে, এমন কোনো নিয়ম নেই আমাদের সনাতন ধর্মে। এমন কোনো নিয়ম নেই যে শুদ্ধ বসন না পড়লে হরিনাম করতে পারবে না, পবিত্র স্থানে না দাঁড়ালে হরিনাম করতে পারবে না, এরকম কোনো নিয়ম নেই। বললেন অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎসারে পুণ্ডরীকাক্ষ সবাদ জবান্তর সূচি। তোমার ভিতর বাহির সবই পবিত্র হয়ে যাবে যখনই তুমি হরিকে স্মরণ করবে, যখনই তুমি গোবিন্দকে স্মরণ করবে, যখনই তুমি নাম আশ্রয় করবে। তুমি শুচি থাকো অশুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানে থাকো যেমন থাকো, নাম স্মরণ করা মাত্রই তোমার বাহির ভিতর সবই পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি বল। তাহলে মা কত সহজ উপায় দিলেন কলিযুগে আমার করুণাময় গৌর সুন্দর। কিন্তু অন্যান্য যুগে চিন্তা করুন বাবা, প্রতি যুগেই কিন্তু ধ্যান তপস্যা ছিল, যাগযজ্ঞ ছিল, সাধন ছিল, ভজন ছিল, ধর্ম ছিল, সাধুদের পরিত্রাণ করেছে, দুষ্টদের নাশ করেছে। কিন্তু কলিযুগ, বৈষ্ণব মহাজন বললেন, সেই কারণে অন্যান্য যুগের চেয়ে এই কলিযুগ হলো শ্রেষ্ঠ যুগ। দেখবেন ফ্যান চলছে, হাওয়া হচ্ছে, হ্যাঁ, ছাগলের গায়ে হাওয়া লাগছে, ছাগলকে খেতে দিয়েছে, ছাগল খাচ্ছে, কিন্তু ছাগল জানে না যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ব্যক্তি ছাগলটাকে কাটছে তার কাছে কারোরই সে ক্ষমা নেই, সময় হলে ওরও পালা পড়ে যাবে। ঠিক তদ্রূপ যে সমন মৃত্যু কাল কেউ কারোর বন্ধু নয়, সে কালের কোপে সবাইকেই মরতে হবে। তাই তুমি মালিক নও, তুমি দায়িত্ব কর্তব্য পালন করছো, তোমার পরমায়ু কতটুকু তুমি জানো না। হ্যাঁ, আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই, হবার সাথে সাথে মায়ের কোলে বসে স্তনদুগ্ধ পান করি, তাই না মা? সবাই পান করি আমরা। একবার অনুভব করতে হবে বাবা, যে মায়ের কোলে বসে দুগ্ধ পান করছি আমি,
আমি কি সেটাকে হাতে করে নিজে এনেছিলাম? আসবা মাত্রই তো বেশ মায়ের কোলে বসে বসে দুগ্ধ পান করে যাচ্ছি, তাহলে সেটা তো আমি আনিনি। আমি আসবো বলে যিনি আমার পিতা, আমি কি খাবো সেটা তিনিই ব্যবস্থা করে পাঠিয়েছেন। তিনি আগে পাঠিয়েছেন যে আমার সন্তান সে মনুষ্যকুলে জন্ম পেয়ে পৃথিবীতে যাবে, সেখানে গিয়ে সে খাবে কি, সে চিন্তা তার। শাস্ত্রে বললেন ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তুমি কর্ম করো কিন্তু বিশ্বাস একজনকেই করো, যে ছাড়া আমাদের জীবনে আর কেহ না। ধন বলো, ঐশ্বর্য বলো, বিষয় বলো, টাকা পয়সা, বাড়ি গাড়ি যাই বলো না কেন মা, সংসার জীবনে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসা। শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। কৃষ্ণ ভজন করব বলে এসেছিলাম, তার নাম করব, তার সেবা করব। এসে কি হলো, মায়ার জালে আবদ্ধ হয়ে মায়াকে জড়িয়ে ধরে, ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, সব আমার। একবারও ভেবেছেন কখনো কোনো সময়? আপনার যদি হবে ভেবে দেখুন মা, কত বৃদ্ধ মাতা পিতা বৃদ্ধাশ্রমে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তারাও তো সন্তান মানুষ করেছিল, তার প্রতি ভরসা করেছিল, ছেলে মেয়ে দেখবে ভবিষ্যতে। দেখছে কি, দেখতই যদি, তাহলে বৃদ্ধাশ্রমে বসে বসে তারা কাঁদতো না। তাই জেনে রাখবে, সংসারে যাদেরকে নিয়ে তুমি দিন কাটাচ্ছ, তাদের সঙ্গে তোমার সম্পর্ক দুদিনের, কিন্তু একজনের সঙ্গে তোমার যুগ যুগ ধরে সম্পর্ক, যিনি তোমাকে ধরায় পাঠিয়েছে, যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার মনে রে আমার সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে অবদিন থাকিতে দিনের সাধন কেন করলি না মনে রে, কেন করলি না, না না, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে থাকে নামি জলে সকালে। তুমি জানো না মন ওই খালে বিলে নানা থাকে নামিন ওই জল শুকালে। মিন মানে মাছ, মাছ কোথায় থাকে বাবা? জলে। আর জল কোথায় থাকে? খালে বিলে। এটা আমরা সবাই জানি মা। তাহলে যদি মনে করুন আপনার বাড়ির সামনে একটা সুন্দর পুকুর আছে, বিল আছে, কিন্তু সেখানে জল নেই, তাহলে মাছ পাওয়া যাবে না। এবার আসি আমরা আমাদের আসল পর্বে। ভগবান থাকেন ভক্তির সাগরে, অর্থাৎ তোমার মধ্যে যদি ভক্তি থাকে
তাহলে ভগবান সেখানে বিরাজ করবেন। যদি তোমার ভিতরে তোমার হৃদয়ে ভক্তি না থাকে, শুধু হৃদয় থাকলেই হবে না মা, সেখানে ভক্তি দরকার। তোমার হৃদয় আছে কিন্তু সেখানে আছে শুধু হিংসা, শুধু হিংসা আছে। এই হিংসা থাকলে ভগবান থাকে না, তার বড় প্রমাণ মহাভারতে। হিংসা ছিল দুর্যোধনে, তাই তো কোনোদিন সে ভগবানের সখা হতে পারেনি। তাই যত সময় হিংসাকে তুমি দূর না করবে, তত সময় তোমার হৃদয়ে ওই সিংহাসনে ভক্তি বসতে পারবে না। আর ভক্তি যেখানে নেই, ভগবান সেখানে নেই। জানো না মন খালে বিলে ওগো থাকে নামি জল শুকালে, কি হবে তাতে কি হবে তাতে, আহা কি হবে তাতে বাধাল দিয়ে মোহনা সখে না মনে রে, মোহনা সখে না। না সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে, কৃষি করা মানে কৃষি চাষ, জমিতে আপনারা ফসল ফলান তো মা, সময় মতো যদি জমিতে বীজ রোপণ না করেন, সঠিক সময়ে ফল তো পাওয়া যাবে না। আমরা জানি সঠিক সময় বীজ রোপণ করতে হয়। যদি আপনি অসময়ে বীজ রোপণ করেন, কি হবে? আহা, আজ শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, লালন ফকির বললেন, রেজি সময় যেন চাষ করিস না। অসময়ে যদি গোবিন্দের বাগানে বীজ রোপণ করিস, তাহলে কি হবে? অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। তুমি যদি অসময়ে বীজ রোপণ করো, তাহলে কি হবে? তুমি সার দেবে, জল দেবে, সেই অঙ্কুর থেকে বৃক্ষ হবে। গাছি যদি আবার হয় বীজের জ্বরে, ফল তো ধরে না তাতে, ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। জয় হৃদয় জয় গো। সময় থাকতে ভজন করো, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। সময় থাকতে যদি আমরা সঠিক পথে যাত্রা না করি, তাহলে সঠিক গন্তব্যস্থলে সময় মতো যেতে পারবো না। চলুন যাই আমরা সবাই মিলে এত সময় আমাদের ইহ জগতের শিক্ষামূলক কথার মধ্যে দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখবো। চলে যাব আমরা লীলা কথায়। সবাই মিলে একবার দুটি বাহু তুলে, মায়েরা উলুধ্বনি জানেন? ওই একটু শোনান। উলুধ্বনিটা কোথায় দেওয়া হয়? বিয়ে বাড়িতে? বিয়ে বাড়িতে উলুধ্বনি হয় নাকি? এদিকে হয় না? অন্নপ্রাশনে উলুধ্বনি হয়?
তাহলে সব জায়গায় উলুধ্বনি হয়, কিন্তু জানেন উলুধ্বনি করলে, হরিবাসরে উলুধ্বনি করলে তার দ্বিগুণ ফল হয়। অর্থাৎ এই যে উলুধ্বনির উ আর ল দুটি অক্ষর, এর মধ্যে রাধা কৃষ্ণ দুজনে যুগল বিরাজ করেন। তাই আপনি যদি উলুধ্বনি করতে পারেন মা, সন্ধ্যাবেলায় যখন আপনি সন্ধ্যা দেবেন, যদি আপনি জিহবা দিয়ে উলুধ্বনি করেন, এই উলুধ্বনি করলে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যায়। তাই চলুন আমরা সবাই মিলে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল। আপনারা হাত তুলছেন না কেন? হাত নেই তাই তুলুন তুলছে তুলুন না। তুলুন, হাত তুলুন। বাহ, আমরা সবাই যাব আমরা লীলা কথায়। তার আগে আমরা একটা গৌর গুণগান শুনতে শুনতে লীলায় চলে যাব। জয় রাধেশ্যাম। আস্তে কথা নয়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, আচ্ছা, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় হরি বল। সোনার দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনা নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর, ওই দেখো সুন্দর গৌরঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনার দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি। জয়। হরি বল। সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওই দেখো সুন্দর কপালে ওই দেখো সুন্দর তিলক গো। দেখো সুন্দর রেখা। আচ্ছা, কি আছে গৌরহরির অঙ্গে? দামি গহনা আছে, দামি অলঙ্কার আছে, দামি বসন আছে, তথাপিও সে সুন্দর। সুন্দর তখনই হবে সে মা, আমরা যখন সাজিগুজি তবে বলে সুন্দর, না সাজলে কেউ সুন্দর বলে না। তাহলে সাজলে যদি সুন্দর হয়, সে সুন্দরের কোনো দাম নেই, তাই তো মা? সুন্দর তো সেটাই, না সাজলে, দামি অলংকার দামি বসন না পরা সত্ত্বেও যে সুন্দর, সুন্দর থেকেও সুন্দরতম যিনি আমার নদিয়ার চাঁদ গৌর হরি, যার অঙ্গে কোনো দামি অলংকারও নেই, বসনও নেই। আহা সুন্দর এখন, সুন্দর এখন নামা বলি গান, না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনার দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল, হরি বল।
সঙ্গে মানে ভক্তের চোখে আর গৌরহরির চোখে চোখ মিলে যায়, দুইয়ে দুইয়ে যদি 4 হয়ে যায়, সে কি আর ঘরে যেতে পারবে? গৌর প্রেমে পাগল হয়ে কখন যে সেই প্রাণটা চলে যাবে তার সাথে নিজেও জানে না। মহাজন বললেন, ও তার দেহ ছাইরা, দেহ ছাইরা, দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই তাই গৌরহরি ধরে সোনান প্রতিয়া পায় নাচনা করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গ রায়, ওই না সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গ রায়। হরিবল হরিবল তাই গৌর হরিবল। এলাম আমরা কোথায়? শ্রীধাম নবদ্বীপ ধাম। শ্রীধাম নবদ্বীপে বাবা সামনে বসা নিয়ে ঝগড়া করে কোনো দরকার নেই, বরং দূরে বসলে আমাকে ভালো দেখতে পাবেন। আর পরে এসে সামনে বসতে গেলে হবে? ওমা আমার দিকে একটু পিছনে যান, পিছনে গিয়ে জায়গা পেলে বসে যান। আচ্ছা একটু বসতে যদি জায়গা থাকে দিন দিন, বড় আশা করে এসেছে। হরি হরি। আচ্ছা এবার যে ভক্তরা আসবেন সামনে এসে বারবার বসা নিয়ে ঝামেলা করলে তাদেরও অসুবিধা, আমারও অসুবিধা। যেখানে জায়গা পাবেন বসে যাবেন। এই জায়গা তো কারোর ব্যক্তিগত নয়, কি একটু পরে তো যার যার গন্তব্যস্থলে ফিরে যাবে। তা হরিবাসরে বসেও কি জায়গা নিয়ে ঝগড়া করে লাভ আছে কিছু? ঝগড়া কোথায় হচ্ছে না বলুন তো? সব জায়গায় হচ্ছে। কীর্তনে এসেও ঝগড়া বসা নিয়ে। কেউ আবার ওই দেখুন পা লম্বা করার জায়গা রেখে দিয়েছে। এখানে আর পা লম্বা করার জায়গা রাখার দরকার নেই। কেমন হরি কথা নয় মা? আস্তে। শ্রীধাম নবদ্বীপের মাঝে গৌর হরি তিনি এসেছিলেন কলিজীবের ঘরে ঘরে হরি নাম দিতে। কলিজীবকে মানে আমাদেরকে উদ্ধার করতে। দাদা সাউন্ডটা বারবার আপ ডাউন হচ্ছে, ব্যাটারিটা চেঞ্জ করুন। কেটে কেটে যাচ্ছে মাঝে মধ্যে, একটু ফলো করো, বুঝতে পারবে। তো নদিয়ার চাঁদ আমার গৌর হরি তিনি কলিজীবের ঘরে ঘরে হরি নাম প্রচার করতে করতে একদিন নবদ্বীপ ত্যাগ করে বাবা নাম প্রচার করবেন বলে তিনি তার মাকে ছেড়ে সবাইকে ত্যাগ করে নবদ্বীপ ছেড়ে গুরু গৃহে গিয়ে শান্তিপুনি আহা তিনি কাটোয়া কাঞ্চননগর থেকে সব ভারতের আশ্রম থেকে সন্ন্যাস মন্ত্র ধারণ করে তিনি যখন বৃন্দাবনে চলে যাচ্ছেন, যাবার সময় তার দাদা গৌরহরি, দাদার নাম কি মায়েরা বলুন? আমি একটু মায়েদের কাছে শুনবো। ফার্স্ট বেঞ্চে কারা বসে স্কুলে? ভালো ছাত্ররা বসে। তাহলে সামনে যারা বসেছে তারা নিশ্চয়ই ভালো ভক্ত। হ্যাঁ আমি একটু কথা বলি। তাহলে গৌরহরি দাদার নাম কি? নিত্যানন্দ প্রভু। তিনি কি করলেন? নিতাই চাঁদ মা সচিমা তিনি নিমাইকে হারিয়ে নিজেকে গঙ্গার জলে বিসর্জন করতে যাচ্ছিলেন বলে তাই নিতাই চাঁদ বলেছিলেন, মা তুমি কেঁদো না, তুমি ঘরে ফিরে যাও, আমি নিমাইকে পথের মাঝখান থেকে হলেও তোমার কাছে আবার ধরে নিয়ে আসবো। তা নিত্যানন্দ প্রভু নিমাইকে ধরে নিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর ঘরে মায়ের সঙ্গে আবার নিমাইয়ের মিলন করা। যেই না মিলন হলো, মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। ছেলেকে ঘরে রাখবে কি করে মা? যারা একবার কৃষ্ণ পদে ধ্যান মন প্রাণ সর্বস্ব দিয়ে দেয় তাদেরকে আপনি মায়ার সংসারে ধরে রাখতে পারবেন না। মা দেখলেন ছেলে যখন সন্ন্যাসী হয়েছে তাকে তো আমার ঘরে রাখা ঠিক হবে না, আর এটা অকল্যাণ। তাই মা সচিমা বললেন, নিমাই তুই যখন সন্ন্যাসী হয়েছিস বাবা, আমি জানি তোকে আর ঘরে রাখতে পারবো না। তা বাবা
যদি যেতেই হয় বৃন্দাবনে যাস না, তুই নীলাচলে বাস কর। অর্থাৎ পুরী ধামে মা বললেন, তুই নীলাচলে থাকলে আমি নদেবাসী যখন পুরী ধামে যাবে, তারা ফিরে এলে আমি তাদের কাছ থেকে জানতে পারবো তুই কোথায় আছিস, কেমন আছিস, কি করছিস। তাই বাবা তুই নীলাচলে থাক। মায়ের কথা মতো গৌরহরি নবদ্বীপ ছেড়ে গিয়েছিলেন নীলাচলে। তাই গৌরহরি বল। ওই পুরী ধামে গিয়ে মহাপ্রভু আমার জগন্নাথ মন্দিরের সামনে যে গরুর স্তম্ভ আছে, ওই স্তম্ভটা ধরে প্রতি প্রাতকালে তিনি জগন্নাথ দর্শন করতেন। সাউন্ডটা ঠিক করো ভাই। চলে এসো। জয় রাধে। তো বাবা ঠিক প্রাতকাল প্রভাত সময় জগন্নাথ দর্শন করছেন আমার গৌরহরি। আর জগন্নাথকে দর্শন করে তিনি যত পার্শ্বদগণ ভক্তবৃন্দ আছে, যারা নবদ্বীপ থেকে গৌরহরির সঙ্গে সংসার ছেড়ে সংসার ত্যাগ করে ওই মহাপ্রভুর সঙ্গে চলে গিয়েছিলেন। প্রভু কিন্তু একা যাননি নীলাচলে। নবদ্বীপের অনেক ভক্ত যারা গৌরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, তারাও সংসার ফেলে চলে গিয়েছিলেন প্রভুর সাথে। তাই গৌরহরি নীলাচলের মাঠে সমস্ত ভক্তদের বলছে, ভক্ত এই পুরী ধামে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করলে? হ্যাঁ দয়াময়। এখন আমার সঙ্গে সবাই বলো তো কি বলবো? সবাই এই প্রভাত সময় সকলে আমার সঙ্গে গাও। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসান। নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। আর কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসান। নাম বিনা কলি জীবের গতি নাহি আর। শোনো, যেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। নাম ভজ নাম চিন্ত নাম করসান। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি হরি বল হরি বল হরি বল। নীলাচলের মাঠে কত আনন্দ ভক্তগণকে নিয়ে সবাই মিলে একসঙ্গে হরিনাম করছে, নৃত্য করছে, আনন্দ করছে। কিন্তু মাগো, সবাই যখন আনন্দ করছে, তার মাঝখান থেকে এক ভক্ত দূরে দাঁড়িয়ে 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 চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন। মা, আপনার অন্তরে কি আছে আমি জানি না, আপনি কি ভাবছেন বাবা আমি জানি না, কিন্তু যিনি এখানে বসে আছেন সবার হৃদয় মন্দিরে
পরমাত্মা রূপে যিনি আছেন তার কিন্তু কিছু জানতে বাকি থাকে না। সবাইকে নিয়ে প্রভু নাম গাইছেন, আনন্দ করছেন। এক ভক্ত দূরে দাঁড়িয়ে যিনি কাঁদছেন, গৌরহরি কোনো কথা কাউকে না বলে এক পা দুপা করে তার সামনে গিয়ে দাঁড়ালেন। হরি বল। কাছে গিয়ে জিজ্ঞাসা করলে, কে তুমি? এমন করে দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কাঁদছো, কি চাই তোমার? পরিচয় কি তোমার? সেই ভক্ত যিনি দূরে দাঁড়িয়ে কাঁদছেন তিনি বলে উঠলেন, আমার নাম গোবিন্দ ঘোষ। ও দয়াময়, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। অগ্রদ্বীপটা কোথায় মা একটু বলে দিই। আপনি যদি নবদ্বীপ থেকে কাটোয়ার দিকে যান, মাঝখানে পড়বে এই অগ্রদ্বীপ। সেই অগ্রদ্বীপ থেকেই তিনি গেছেন পুরী ধামে। গিয়ে বলছি, গৌরহরি, আমি অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি, আমার নাম গোবিন্দ ঘোষ। গৌরহরি মৃদু হেসে বললেন, এখানে কেন এসেছো? আমি তোমার সঙ্গী হতে চাই। আমার সঙ্গী? কেন? আমার সঙ্গী হইও না। জানো, যারা আমার সঙ্গী হয় তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়। হরি বল। সত্যি তাই মা, এ কথা জেনে রাখবেন। প্রকৃত যদি কেউ ভগবানকে ভালোবাসে বাবা, তাকে কিন্তু কাঁদতে হবে মা। হয়তো আপনারা বলবেন, ভগবানকে ভালোবাসি আমরা সুখ পাবার জন্য, তাকে ভালোবেসে যদি কাঁদতেই হয় তাহলে কেন তাকে ভালোবাসতে যাব? ভগবান বললেন, এ ভক্ত হওয়া সহজ কথা নয়। যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। ভগবান তোমার চরণের দাস হয়ে থাকবে, তোমাকে ঠিক তেমন ভক্ত হতে হবে। তোমাকে গোবিন্দ চরণে দাস হতে হবে না, তিনি তোমার দাস হয়ে থাকবে। তবে তেমন পরীক্ষার সম্মুখীনে যদি তুমি সেই পরীক্ষায় জয়ী হতে পারো, তবে তিনি তোমার দাস হবে। ভক্তের ভগবান বহন করবে যদি তেমন ভক্ত হতে পারো। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কি তাই তো? কিন্তু আমরা ভগবানকে ভালোবাসি কেন? এই সংসার জীবনে সুখে থাকার জন্য। ঘরের কোণে, সিঁড়ির নিচে বা ছাদের উপরে কোনো একটা ছোট্ট ঘরের মধ্যে, একটা চিলি কোঠার মধ্যে ভগবানকে রেখেছি। চিত্রপট বা বিগ্রহ যাই হোক, তাকে রেখেছি শুধুমাত্র পাওয়ার আশায়। যতই আপনি বলেন যে আমি কিছু চাই না, ভুল। সবাই চায়। শুধু দিয়ে যাও দয়াময়। ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, বলে না ব্রাহ্মণ অঞ্জলি দেওয়ার সময়? বলো। আমরা শুধু চাইতে জানি। একবারও কোনোদিন আমরা কেউ বলেছি ভগবানকে, হে প্রভু তোমার কাছে কিছু চাই না, তুমি যেমন রেখেছো আমি তাতেই খুশি? এ কথা কে বলবে? যে প্রকৃত ভগবানকে ভালোবাসে। আপনি আমি সংসারকে ভালোবাসি, তাই ভগবানের কাছে সংসারের সুখ কামনা করি। আর যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের কাছে ভগবানের জন্যই চায়। হরিদাস ঠাকুরকে বলেছিলেন মহাপ্রভু, হরিদাস তুমি তো আমাকে এত ভালোবাসো, আমার বড় ইচ্ছা আমি তোমায় কিছু দেব, বলো তুমি কি চাও? হরিদাস ঠাকুর বলেছিলেন, দয়াময় তুমি তো আমার সব, আমার জীবন, আমার মরণ, আমার সুখ, আমার দুঃখ সবই তুমি। তাই চাইতেই যদি হয়, আমি যেহেতু তোমাকে ভালোবাসি তাই আমি তোমার জন্য চাইব না। তাই গৌর হরি বল। প্রভু বললেন, না না হরিদাস, আমার জন্য কেন চাইবে?
জয় রাধেশ্যাম। ঠিক আছে। তাই গোবিন্দ ঘোষ যখন বলছে মা প্রভু আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট। আমার জীবনে যা কিছু ছিল আমি সব ত্যাগ করে দিয়েছি তোমার সঙ্গী হব বলে। তাই দয়াময় সুখেই রাখো আর দুঃখেই রাখো, আমি আর কিছু জানতে চাই না, শুধু আমার বাসনা আমি তোমার সঙ্গী হব না। তাই গৌর হরি বল। গৌর হরি দেখলেন গোবিন্দ আমায় ছাড়বে না, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হবে, তাই তো? আচ্ছা গোবিন্দ, জীবনে যদি দুঃখ আসে কষ্ট আসে সইতে পারবে? হ্যাঁ প্রভু, দুঃখ দিলে তুমিই দেবে, সুখে রাখলে তুমিই রাখবে, তাই আমার আর চিন্তা কিসের? সুখেই রাখো আর দুঃখেই রাখো, আমি শুধু তোমার সঙ্গী হব, আর কিছু জানতে চাই না। তাই গৌর হরি বল, হরি বল। যেই না সঙ্গী করে নিল মা, সেই শুরু হয়ে গেল পদে পদে পরীক্ষা। ভক্তকে পরীক্ষা করেন ভগবান, এই লীলা থেকেই আমরা জানতে পারব। বারবার, একবার দুবার নয়, বারবার পরীক্ষা করবেন। দেখুন কিভাবে গোবিন্দ ঘোষকে আমার গৌর হরি পরীক্ষার পর পরীক্ষা করে যাচ্ছে। গোবিন্দ বল প্রভু, সবকিছু ত্যাগ করে এই লীলাচলে আমার সঙ্গী হয়েছ, তা গোবিন্দ তোমার মনে একটা কথা আমি জিজ্ঞাসা করি, তুমি আমায় একটু বলো তো, নীলাচলে এসে জগন্নাথ দর্শন করেছো? দয়াময়, তুমি কি মন্দিরের জগন্নাথের কথা বলছো? হ্যাঁ প্রভু, তুমি যার কথা বলছো আমি তাকে দর্শন করেছি ঠিকই, কিন্তু সে তো চলেও না, কথাও বলে না। আর আমি আজ যে জগন্নাথ দর্শন করছি নীলাচলে, সে কথাও বলতে পারে, সে চলতেও পারে। গৌর হরি মৃদু হেসে বলছেন, সে কি গো গোবিন্দ, আমরা তো মন্দিরে জগন্নাথ দর্শন করলাম, তুমি আবার সচল জগন্নাথ দেখেছো? কোথায় সে? শুনবে দয়াময়, তুহু জগন্নাথ তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। ও গো দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। তুমি আমার প্রভু।
যা কিছু প্রভু তোমার চরণে সঁপে দিয়েছি, শুধু তোমার কাছে একটি বাসনা, তোমার চরণে আমাকে তুমি দাস করে গ্রহণ করো দয়াময়। আর ভালো লাগে না প্রভু, আর ভালো লাগে না। মনুষ্যকুলে জন্ম পেয়ে তোমায় ভালোবাসতে পারলাম না দয়াময়। আমি জানি বারবার কেন এই মানব দেহ পেতে হয় আমাদের, বারবার কেন সংসার জীবনে তিতাব জ্বালা ভোগ করতে হয় আমাদের। আমি জানি দয়াময়, তোমার কাছে যে প্রতিশ্রুতি করেছিলাম, যে প্রতিজ্ঞা করে এসেছিলাম, ভবে সে সব ভুলে গেছি প্রভু। তাই আর চাই না প্রভু এই মনুষ্যকুলে জন্ম, আর চাই না। তোমার চরণে ঠাই দাও দয়াময়। হরি বল, হরি বল। প্রভু গো, কি মানুষ পশু পাখি কি জন্মে, অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুন পুন মতির হতুয়া পর সঙ্গ। জানি দয়াময়, কতকুলেই জন্ম দিয়েছো তুমি, পক্ষী কুলে, কীট কুলে, পশু কুলে, বৃক্ষ কুলে, সব কুলে জন্ম পেতে পেতে তারপরেই মানব দেহ পেয়েছি। কর্ম বিপাকে গতাগতি পুন পুন, তার মানে মা কর্মের বিপাকে, অর্থাৎ যে প্রতিশ্রুতি আমি করেছিলাম তোমার কাছে, ভবে এসে মায়ার সংসারে এসে আমি সেই প্রতিজ্ঞা ভুলে গেলাম। সেই জন্য বারবার ঘুরে ফিরে এই মানব দেহ পেয়ে এই সংসারের ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হয়। আর চাই না, আর চাই না প্রভু, এই জন্ম আর চাই না। তোমার রাঙা চরণে ঠাই দাও দয়াময়। মাগো, ভগবানকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ভালোবাসা আর তাকে জানা, তাকে চেনা অনেক আলাদা। ভালো তো সবাই বাসি, কিন্তু তাকে চিনতে পারে কয়জনা, তাকে জানতে পারে কয়জনা। রথে বসে আছে, এই দেখুন, ভালো করে দেখুন, কে বসে আছে রথে? রথটা চালাচ্ছে কে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদির আদি গোবিন্দ। আর রথের মধ্যে বসে আছে কে? কৃষ্ণের প্রিয় সখা কে? অর্জুন। আপনারা নিশ্চয়ই গীতার উপরে ছবিটাও দেখেছেন। তাহলে বাবা